হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদেরকে একটি মজাদার মাছ ভর্তার রেসিপি। শুরুতেই আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটা প্যানে তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো একদমই কড়া কড়া করে আমি ভেজে নিব। মাছ যেন কাঁচা না থাকে সেই দিকে খেয়াল করতে হবে। আমার মাছগুলা কিন্তু একদমই আমি কড়া করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি মাছগুলা উঠিয়ে ফেলবো। মাছের সাথে তার সাথে আমি কিছু জিনিস ভেজে নিব। একটু কাঁচামরিচ ভেজে নিব আর একটু শুকনা মরিচ ভেজে নিব। আমি এই তেলটার মধ্যেই ভেজে নিচ্ছি, কারণ এক্সট্রা তেল দিচ্ছি না, যেহেতু তেল আছে। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম আর শুকনা মরিচ দিলাম। তার সাথে ওই একই তেলের মধ্যে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলে ভেজে নেওয়ার জন্য। ফাইনালি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আর এখানে আমি শুকনা মরিচ প্লাস কাঁচামরিচটা ভালো করে ভেজে নিয়েছি। এখন এটা আমি খুব ভালো করে মথে নিব। এখানে সাথে আমি লবণ অ্যাড করে দিয়েছি। আমি এটা অনেকক্ষণ সময়ের জন্য রাখবো, তাই আমি এখানে ভাজা পেঁয়াজটা দিয়ে তার সাথে আপনারা অ্যাড করে দিবেন এখানে সরিষার তেল। আর এইখানে ভাজা পেঁয়াজের সাথে আপনারা যারা খুব তাড়াতাড়ি খাবেন সেক্ষেত্রে এখানে কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারেন। কাঁচা পেঁয়াজ করলে এতে টেস্ট আরও বেড়ে যায়। আর এইখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাটা স্কিপ করা যাবে না, ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দিতে হবে। তো ফাইনালি আমার তৈরি হয়ে গেল মাছ ভর্তা। এই মাছ ভর্তাটা যে খেতে কি পরিমাণ অসাধারণ! মাছের যে কাঁটাগুলো থাকবে সেইগুলা আপনারা ফেলে কিন্তু ভর্তাটা বানাবেন। ফাইনালি আমার ভর্তার লুকটা অসাধারণ হয়েছে। এই ভর্তা হলে সাথে আর কিছুই লাগে না। সো এইভাবে একদিন বাসায় বানিয়ে দেখবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।